অবশেষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল সরকার। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ইসরায়েল 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একতরফা হামলা চালায়। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। প্রায় 2 সপ্তাহ চলা নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে ইসরায়েল বারবার তার প্রতিবেশী রাষ্ট্রে হামলা করলেও প্রতিপক্ষের দ্বারা এমন নাস্তানাবুদ হয়নি কখনো। বিবিসির খবরে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোন আলাপে যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন, আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না। তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ওই একই সূত্র জানিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম SNN জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলের দিকে শেষ দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে ইসরায়েল দাবি করেছে যে ভোর থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে দক্ষিণ ইসরায়েল সহ বেশ কয়েকটি জায়গায়। এতে অন্তত 4 জন নিহতের খবর দিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি, ট্রাম্প মিনতি করেছিলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল IRINN জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান। বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয়েছে। 6 ঘন্টা আগে সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত ভোর 4টা পর্যন্ত অব্যাহত ছিল। সমস্ত ইরানি এবং আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যে কোনো আক্রমণের জবাব দেয়। তেহরানের স্থানীয় সময় ভোর 4টা। ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে ইসরায়েলকে এই সময় বেঁধে দিয়েছিলেন আরাকচি। ইসরায়েল এই সময়সীমা অনুসরণ করলে এরপরে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই বলে আগের বিবৃতিতে জানিয়েছিলেন তিনি। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ হামলা চালানোর প্রতিক্রিয়ায় কাতারে ওই হামলা চালানো হয়েছে। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র যতটি বোমা ফেলেছে ইরানও ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অর্থাৎ প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম। মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় তেহরানের কেন্দ্রে জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেন বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন। অনেকেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা নেড়ে যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দেন। যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু আজ থেকে। যুদ্ধবিরতি প্রক্রিয়া আজ মঙ্গলবার থেকে শুরু এবং তা 24 ঘন্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। উভয় দেশ এই সময়কে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। বিশ্ব নেতারা দীর্ঘদিন ধরে এই সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন, তাই যুদ্ধবিরতির খবরটি তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার।
ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। বিবিসি, রয়টার্স ও SNN।